বন্ধুরা, সবসময় বলা হয় পেট ভালো তো সব ভালো। কারণ আমাদের গোটা শরীরের সুস্থতা পেটের উপর নির্ভরশীল। আর পেট ভালো রাখা নির্ভর করে হজম প্রক্রিয়ার উপর। যদি হজম প্রক্রিয়াটি দুর্বল হয়ে পড়ে তাহলে গ্যাসের ব্লোটিং এবং অ্যাসিডিটির মতো সমস্যাগুলি দেখা দেয়। শুধু তাই নয়, হজমের সমস্যার কারণে ত্বকেও নানা সমস্যা দেখা দেয়। নিয়মিত ইনডাইজেশনের সমস্যার কারণে ব্রণ, ফুসকুড়ি এবং ত্বকের দাগ বা বয়সের ছাপ অল্প বয়সেই ফুটে ওঠে। এমনকি অনেকের অল্প বয়সেই চুল পেকে যায় বা চুল পড়তে শুরু করে। এ ধরনের সমস্যার মূল কারণই হল হজম প্রক্রিয়ার গোলযোগ। ক্রমাগত হজমের সমস্যা থাকলে শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায়, অলসতা বেড়ে যায় এবং সবসময় ক্লান্তি অনুভূত হয়। শরীরে শক্তি এবং স্ট্যামিনার অভাব দেখা দেয়। সাধারণত এই সমস্যাগুলি সাময়িকভাবে উপশমের জন্য ফার্মেসি থেকে বিভিন্ন ট্যাবলেট বা সিরাপ যেমন অ্যাসিলক, প্যান40 বা এনজাইমের সাহায্য নেওয়া হয়। তবে এসব ওষুধ তাৎক্ষণিক আরাম দিলেও দীর্ঘমেয়াদে সমস্যার স্থায়ী সমাধান হয় না। বরং এই সমস্যাগুলো থেকে পুরোপুরি মুক্তি পেতে আমাদের জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হবে। আজকের আলোচনার আপনাদের জন্য এমন কিছু সহজ এবং কার্যকর টিপস নিয়ে এসেছি যেগুলো মেনে চললে হজম প্রক্রিয়ায় উন্নতি ঘটবে। এমনকি শেষে একটি বিশেষ ঘরোয়া টিপস শিখিয়ে দিব যা আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। হজম সমস্যা দূর করার টিপস। 1. ডায়েটারি ফাইবারের পরিমাণ বাড়ান। ফাইবার আমাদের হজম প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলিউবল এবং ইনসলিউবল ফাইবার, দুই ধরনের ফাইবারই আমাদের শরীরের প্রয়োজন। সলিউবল ফাইবার অন্ত্রের গুড ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করে এবং মলকে নরম রাখে। অন্যদিকে ইনসলিউবল ফাইবার অন্ত্র পরিষ্কার করে এবং আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টটিকে সুস্থ রাখে। ফাইবার পাওয়া যায় ফল, শাকসবজি, হোল গ্রিন এবং ডাল থেকে। প্রতিদিন একটি আপেল, একটি নাশপাতি খাওয়ার অভ্যাস করুন। এটি আপনার অন্ত্রকে মজবুত করবে। 2. হাইড্রেশন বজায় রাখুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা অত্যন্ত জরুরি। খাবার হজমের সময় পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। তবে খেয়াল রাখবেন, খাবার খাওয়ার পরপরই পানি পান করবেন না। খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা পরে পানি পান করুন। 3. শারীরিক কার্যকলাপ বাড়ান। এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম অন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করে। প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটা, সাইক্লিং বা ব্যায়ামের অভ্যাস করুন। খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া এড়িয়ে চলুন। খাবার খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট হালকা হাঁটাচলা করুন। 4. প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খান। দই, পনির বা অ্যাপেল সাইডার ভিনেগার প্রোবায়োটিক সমৃদ্ধ। এগুলো হজম প্রক্রিয়ায় গুড ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে। 5. স্ট্রেস ম্যানেজমেন্ট করুন। অতিরিক্ত স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন হজম প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব ফেলে। এর ফলে আইবিএস এর মতো সমস্যা হতে পারে। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যোগা, মেডিটেশন এবং ইতিবাচক চিন্তা করুন। 6. খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। খাবার ধীরে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মুখের ডাইজেস্টিভ এনজাইম খাবার হজমে ভূমিকা রাখে। আপনাদেরকে আজকে একটি বিশেষ রেসিপি শিখিয়ে দিচ্ছি। এটি ফলো করলে আপনারা হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। রেসিপিটি তৈরি করতে যে উপকরণ লাগবে তা হলো 1 চা চামচ এলাচ দানা, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ শুকনো জিরা, 1 ছোট টুকরো মিশ্রি। প্রণালী: সব উপকরণ একসঙ্গে নিয়ে গুঁড়ো করে নিন। এটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। প্রতিদিন সকালে ব্রেকফাস্টের 1 ঘন্টা পর টক দইয়ের সাথে এই মিশ্রণটি খেয়ে দেখুন। মাত্র 15 থেকে 20 দিন এই রেসিপি ব্যবহার করলে আপনার হজম প্রক্রিয়ায় অসাধারণ উন্নতি দেখতে পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি এবং টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।